मूसा पैगम्बर एक दिन डाक दिए बोले, ओ आसमानेर मालिक, आमी आपनार काছে जानते चाই এই পৃথিবীতে সবচেয়ে নাফরমান কোন ব্যক্তিটা আছে? যেই ব্যক্তি সবচেয়ে নাফরমান, এই পৃথিবীতে সবচেয়ে গুনাহগার কোন ব্যক্তিটা আছে? ওই ব্যক্তিটাকে আমি মূসা একটু দেখতে চাই। মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, এই পৃথিবীর মাঝে সবচেয়ে নাফরমান কোন ব্যক্তিটা আছে? ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মূসা পয়গম্বর, তুমি 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়ে সেখান দিয়ে দেখবা একটা লোক ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। এই লোকটাই তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে নাফরমান ব্যক্তি। मूसा पैगम्बर आलैहिस सलातु वस्सलाम 3 रास्तार मोड़े गিয়ে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে দেখতেছে একটা লোক, ছোট্ট একটা সন্তান, সবেমাত্র কিছু কথা বলতে পারে, আব্বু আব্বু ডাকতে পারে, মা মা ডাকতে পারে, আর কিছু বলতে পারে না। এমন একটা সন্তান কোলে নিয়ে একটা লোক পাহাড়ের দিকে যাইতেছে। मूसा पैगम्बर সেই লোকটাকে দেখে তিনি চলে আসলেন। চলে আসার পরে তিনি মালিকের কাছে জানতে চাইলেন, ও আসমানের মালিক, আপনি তো তামাম পৃথিবীর মাঝে সবচেয়ে নাফরমান ব্যক্তিটাকে আমাকে দেখিয়েছেন। এখন আপনার কাছে আমার আরজি হলো, তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে নেককার, সবচেয়ে আল্লাহর ওলি কোন ব্যক্তিটা, তাকে একটু দেখতে চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, সকালবেলা তুমি যেই জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছিলে, এখনো তুমি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও। তুমি সেখানে দাঁড়িয়ে দেখবা আবার একটা লোক ওই দিক থেকে এই দিকে যাবে। এই লোকটাই তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে নেককার ব্যক্তি। তখন মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম সকালের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। সকালের জায়গায় গিয়ে দাঁড়িয়ে তিনি অপেক্ষার প্রহরগুলো গুনতেছিলেন। গুনতে গুনতে দেখে সকালবেলা যেই লোকটা ছোট্ট সন্তানটাকে কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছিল, ওই লোকটা আবার সন্তানটাকে কোলে নিয়ে পাহাড় থেকে গ্রামের দিকে যাইতেছে। তখন মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইল, ও মালিক, সকালবেলা যেই লোকটা তামাম পৃথিবীর মাঝে সবচেয়ে সেরা নাফরমান হয়ে, সবচেয়ে বড় গুনাহগার হয়ে পাহাড়ের দিকে গিয়েছিল, এই লোকটা একদিনের ব্যবধানে বিকালবেলা আবার কিভাবে সবচেয়ে বড় আল্লাহর ওলিতে পরিণত হইল? আমার একটু জানতে মন চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, তোমার যেহেতু জানতে মনে চাই কিভাবে সে আল্লাহর ওলি হইল, শুনো ও মূসা পয়গম্বর, শুনো। যেই লোকটা সকালবেলা সন্তানটাকে কোলে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছিল, এই লোকটা পাহাড়ের উপরে ওঠার পরে যখন পাহাড়ের উপরে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে তার ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ও আব্বু, এই যে পাহাড়ের উপর উঠলা, এত বড় বিশাল পাহাড়, এর চেয়ে বড় কি পৃথিবীর ভিতরে আর কিছু আছে নাকি? তখন তার আব্বু ডাক দিয়ে বলে, বাজান, এই যে পাহাড়টা দেখতেছো, এই পাহাড়ের চেয়ে বড় আরেকটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হলো সাগর। সেই জিনিসটার নাম হলো সাগর। তখন তার সন্তান আবার ডাক দিয়ে বলতেছে, বাবা, সাগরের চেয়ে বড় আর কি আছে? বাবা ডাক দিয়ে বলে, ও বাজান, সাগরের চেয়ে বড় হয়ে গেছে তোমার বাবার জিন্দেগির গুনাহ।
সাগরের চেয়ে বড় হয়ে গেছে তোমার বাবার জিন্দেগির গুনাহ। এজন্যই তো পাহাড়ের উপরে উঠেছি, তামাম জিন্দেগির সমস্ত গুনাহ নিয়ে পাহাড়ের উপর উঠেছি। গুনাহ করতে করতে আমি অপবিত্র হয়েছি, আমার জবান অপবিত্র হয়ে গেছে, আমার হাত অপবিত্র হয়ে গেছে, আমার কান পবিত্র হয়ে গেছে, আমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়ে গেছে। আমি অপবিত্র জবান দিয়ে আমি আমার মালিকের কাছে একটু তওবা করার জন্য পাহাড়ের উপরে উঠেছি। সন্তানটাকে ডাক দিয়ে বলে, বাজান আমার জবান তো অপবিত্র, অপবিত্র জবান দিয়ে আমার মালিককে আমি একটু ডাকবো, আমার মালিকের কাছে আমি একটু তওবা করব। ও সন্তান, তোমার জবানটা তো পবিত্র, তোমার তো এখনো আমল নামায় কোনো গুনাহ নাই, তুমি তো এখনো কোনো গুনার কাজ করো না। আমি যখন আমার মালিককে ডেকে ডেকে আমার গুনাহের কথা বলবো, তখন তুমি তোমার পাক জবান দিয়ে আমিন আমিন বলতে থাকবে। সন্তানকে এই কথা বলে বাবা কাকতি মিনতির সুরে আসমানের মালিকের দিকে তাকায় বলে, ওগো মালিক, তোমার নাফরমান বান্দা গুনাহগার বান্দা পাহাড়ে চূড়ায় উঠেছে তোমার কাছে মাপ চাওয়ার জন্যে। জিন্দিগি ভর গুনাহ করেছি, জিন্দিগি ভর অন্যায় করেছি, জীবনে কোনো দিন নেক আমল বলতে কিছু করি নাই। আজকে তুমি যদি আমারে ক্ষমা না করো, তাহলে আমার কবরের শাস্তি আমি কিভাবে সহ্য করব। এই কথাগুলো যখন বলতেছে, কেঁদে কেঁদে মালিকের দরবারে যখন তওবা করতেছে, সন্তানটা তখন তার বাবার চেহারার দিকে তাকায় দেখে চোখের কোনা বেয়ে বেয়ে বাবার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। সন্তানটা দেখে আর সহ্য করতে পারল না, সন্তানটা তার বাবার চোখের পানি দেখে সন্তানটা নিজেও কেঁদে ফেলল এবং সাথে সাথে আমিন বলে ফেলল। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, সন্তানটা যখন বাবার কান্না দেখে সহ্য না করতে পেরে কেঁদে ফেলল আর আমিন বলে উঠল, আল্লাহ তাআলা বলে, ও আমার অপরাধী বান্দা, তামাম জিন্দিগির সমস্ত অপরাধ যদিও তুমি নিয়ে হাজির হয়েছ, কিন্তু তোমার গুনাহমুক্ত মাসুম সন্তানটা যখন কেঁদে ফেলেছে, আমিন বলেছে, আমি আর সহ্য করতে পারলাম না। ও আমার অপরাধী বান্দা, তোমার যাবতীয় জিন্দিগির সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, মুসা পয়গম্বর, তামাম জিন্দেগির যাবতীয় গুনাহ আমি মাফ করেই কেন হই নাই, আমার এই অপরাধী বান্দাটাকে মাফ করে আমি তামাম জিন্দেগির সমস্ত ওলিদের সর্দার বানিয়ে দিয়েছি।